গুড মর্নিং সবাইকে। ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছি যে এখন উঠবো না, একটু পরে উঠবো। তারপরে হঠাৎ করে মনে পড়লো আজকে তো রবিবার, আমার তো অনেক কাপড় আছে, আমাকে এত কাপড় ধুতে হবে। ভাবলেই কেমন লাগছে, শুয়ে শুয়ে হয়তো কান্না করতে ইচ্ছা করছে। ভেবে টেবে উঠে পড়লাম, ছাদে গেলাম। ছাদে যাই দেখছি কে কে কাপড় ধুচ্ছে, দেখছি অনেকে কাপড় ধুচ্ছে, অনেকে কাপড় নাড়ছে। আমি বলছি আদৌ আমি জায়গা পাবো তো? কারণ রবিবার আমাদের ছাদে কাপড় নাড়ার জায়গাই পাওয়া যায় না, এত অভাব। তোমাদের বাড়ির ছাদ ফাঁকা থাকলে প্লিজ আমাকে কমেন্ট করে বলবে তোমাদের বাড়ির ছাদে আমি আমার কাপড়গুলো মেলে আসবো, যদি তোমাদের আপত্তি না থাকে তাহলেই। তারপরে নিজের কাপড়গুলো দেখে নিলাম একটা একটা করে, কোথায় কোন কাপড় আছে। তারপরে সব কাপড় ভরে নিলাম। কাপড়গুলো ভরে নেওয়ার পরে হাঁটতে হাঁটতে চলে গেলাম। তারপরে কাপড়গুলো সব সারাবে ডুবালাম। একটা যদি বয়ফ্রেন্ড থাকতো তাহলে আমার সব কাপড়গুলো হয়তো ধুয়ে দিত, বা মা থাকলেই ধুয়ে দিত, আমাকে কাপড়গুলো ধুতে হতো না। কিন্তু কি করব, এখানে তো কেউ নেই যে আমার কাপড়গুলো ধুয়ে দিবে, আমার কাপড় তো আমাকেই ধুতে হবে। এদিক ওদিক করে না কিছু ভেবে কান্না করি, যাই করি, কাপড়গুলো তো ধুতেই হবে। কারণ আমাদের তো ছুটি রবিবারই না, আমাকে তো আবার সোমবার পরতে হবে। এমনি দিনে আমাদের কাপড় কাচার মতো টাইম থাকে না, কারণ আমরা 9টার দিকে যাই, সকাল সন্ধ্যা 5টার দিকে আসি। কখন কাপড় ধোবো, ঠিক মতো স্নান করার সময়টুকুই পাই না। এত বক বক না করে কাপড়গুলো ধুয়ে পড়ি। সব কাপড়গুলো ধোয়া হয়ে গেল। ধুয়ে হয়ে যাওয়ার পরে আবার দেখে নিলাম ছাদের মধ্যে কোথাও জায়গা আছে কি না। না, জায়গা পেয়েছি। ও তো আমার মতো গোটাই ঘুরে ঘুরে দেখছে কোথায় জায়গা আছে কোথায় জায়গা নেই, কারণ ওই কাপড়গুলো মেলবে। তারপরে কাপড়গুলো মেলছি, মেলতে মেলতে একজন আরেকটা কথা বলছে, ওটা বলছে আমার কাপড়গুলো সরাবি না। রবিবার দিন তো এমন কাড়াকাড়ি, ঝগড়াঝগড়ি, মারামারি, মানে মারামারি হয় না, ঝগড়াঝগড়ি হয়ে যায় যে তুই আমার কাপড় সরাবি না, ও বলবে তুই আমার কাপড় সরাবি না। এটাই তো হস্টেল, মজা করার জায়গা, খুব মজা করি। সবাইকে টাটা, ভালো লাগলে বলবে সবাই।